আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। আচ্ছা, আমাদের যে একটা প্রবলেম আছে, এটা যদি আমি ফিক্স করতে চাই, যদি আমরা কোনো ওয়েবসাইটে ঢুকতে যাই, যেমন আমি যদি এখানে আমার প্রাইভেট অ্যাকাউন্টে ঢুকি, তাহলে সরাসরি কি করে এই অপশনটা চলে আসে। এই অপশনটা আসার কারণ হচ্ছে আপনার আপনার যে ল্যাপটপ বা কম্পিউটার আছে, সেই কম্পিউটারের ভিতরে কিন্তু একটা ব্যাটারি আছে, ঠিক আছে? ওই ব্যাটারিটা কি কি হইলো, নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে। এই যে প্রবলেমটা মূলত হয়ে থাকে, এটা আসলে সমাধান হচ্ছে আপনার মূলত এটা সমাধান হচ্ছে আপনার যে কম্পিউটারের যে ব্যাটারি আছে বা ল্যাপটপে যেটা ব্যাটারি আছে, এটা কিন্তু চেঞ্জ করে দিলে এটা মূলত ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর আপনারা যদি এখন বর্তমানে ঠিক করে আপডেট করতে চান, তাহলে একটা সলিউশন হচ্ছে, দেখেন এখানে, দেখেন এখানে 12টা 9 বাজে, কিন্তু আমার এখানে 12টা 9 বাজে না, আমার এখানে বাজে হচ্ছে আপনার, এখন আমি ভিডিও করতেছি হচ্ছে 10টা 2 বাজে। তার মানে এখানে টাইমটা ঠিক নাই, তার মানে এখানে দেখাচ্ছে আপডেট আপডেট ডেট এন্ড টাইম। এটা যদি আপনি এখান থেকে ঠিক করে দেন, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। এবং সেটা কিভাবে করবেন আমি সহজভাবে দেখাই দিতেছি। আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করার পর আপনার এইখানে একটা অপশন আসবে, সামনে কোনো অপশন আসবে না, এইখানে একটা অপশন আসবে, এই যে এই জায়গাতে দেখে, এই যে এখানে এইখানে এখানে একটা অপশন আসবে এইখানে। ঠিক আছে, এখানে অপশন আসার পর আপনি, আপনার কাজ হলো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এমন একটা অপশন আসবে। এখানে অপশন আসার পর আপনি চাইলে এই যে এইখানে ক্লিক করবেন, যে চেঞ্জ ডেট এন্ড টাইম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি চাইলে এখান থেকেও টাইমটা ঠিক করে দিতে পারবেন, এবং আপনি সব থেকে সহজ হবে, আপনি এখানে দেখেন ইন্টারনেট টাইম, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর চেঞ্জ সেটিংসে ক্লিক করবেন। এখানে চেঞ্জ সেটিংসে ক্লিক করার পর দেখেন এখানে ইন্টারনেট টাইম সেটিং দেওয়া আছে। ঠিক আছে, আপনি যে এখানে আপডেটে ক্লিক করবেন। ঠিক আছে, আপডেটে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। দেখেন এই যে আমার এখানে টাইমটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখন আগে ছিল হচ্ছে আপনার 12টা কত জানি দেখা ছিল সামথিং, আর এখন দেখেন আমার সব কিছু ঠিক হয়ে গেছে, 10টা 3 বাজে, এবং 5 তারিখ 1 মাস 2026। ঠিক আছে, তারপর আপনি ওকে বাটনে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ওকে, এটা শেষ। আমি এবার প্লাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটা, এই ওয়েবসাইটটা আমি এখান থেকে রিমুভ করে দিই। রিমুভ করে দেওয়ার পর এবার যদি আমার ফাইবার অ্যাকাউন্টে ঢুকি, তাহলে দেখবেন সরাসরি চলে যাবে। এই দেখেন, এখন আর কোনো প্রবলেম নেই, সরাসরি চলে আসছে। বা যদি অন্য কোনো ওয়েবসাইটে ঢুকতে চান, সরাসরি চলে আসবে। যেমন আমি এখানে ঢুকি হচ্ছে, একটা ওয়েবসাইটের নাম লিখি হচ্ছে ফেসবুক। ফেসবুকে ক্লিক করার পর সরাসরি আমার ফেসবুক চলে আসবো। এখানে এখন আর কোনো রকম ঝামেলা করবে না, সরাসরি চলে আসবে। ঠিক আছে, ওকে, আমি একটা এখান থেকে রিমুভ করে দিই। রিমুভ করে দেওয়ার পর দেখেন, যেহেতু আমার নেটটা একটু স্লো, তাই এখানে একটু লেট হচ্ছে ফেসবুকটা আসতে, কিন্তু দেখেন আমার প্রাইভেট অ্যাকাউন্ট থেকে আসছে। আর আমি এখানে আদার্স কোনো ওয়েবসাইটে যদি যাই, তাহলেও কিন্তু এটা আমার চলে আসবে। যেমন আমি ইউটিউবে যাই, ইউটিউবে গেলে দেখবেন ইউটিউবে চলে আসবে। ঠিক আছে, আমার নেটটা স্লো কারণে এটা এমন হচ্ছে, কিন্তু আপনাদেরটা 100% ঠিক হয়ে যাবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এখানে যেহেতু টাইমটা ঠিক হয়ে গেছে, তার মানে এখানে এটা ঠিক হয়ে যাবে। দেখেন আমি ইনস্টাগ্রামে ক্লিক করার পর সব কিছু চলে আসতেছে, যে আমার ইন্টারনেট আপডেট হয়ে যাওয়ার পর সব কিছু এখানে চলে আসতেছে। সো এটাই হচ্ছে প্রবলেম, এটা নিয়ে বড় কিছু করার নাই। আপনার মূলত ফিক্স যে সলিউশনটা আছে, এটা হচ্ছে আপনার ল্যাপটপের ব্যাটারিটা চেঞ্জ করলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।